হিন্দু পক্ষকে আর কোনো মসজিদ ছাড়া হবে না, কোর্টে আইনি লড়াই চলবে। জ্ঞানবাপী মসজিদ নিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। ইন্ডিয়া টুডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওয়েসি জানিয়ে দেন, আমরা কোনো মসজিদ হিন্দু পক্ষকে ছাড়ছি না, যথেষ্ট হয়েছে, আমরা আইনি লড়াই লড়ব। অন্য পক্ষ যদি 6 ডিসেম্বর করতে চায় আমরা দেখব কি হয়। আমরা একবার প্রতারিত হয়েছি, আমরা আর প্রতারিত হব না। যুক্তি হিসেবে ওয়েসি তুলে ধরেন, তার বাবরি মসজিদের রায়ের পরই বলেছিলেন এটা শেষ নয়, এটা ফ্লাড গেট খুলে দেওয়া হলো। বাবরি মসজিদে দীর্ঘদিন কোনো নামাজ পড়া হতো না, সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল, কিন্তু জ্ঞানবাপীতে নিয়ম করে নামাজ পড়া হয়। 1993 সালের পর থেকে জ্ঞানবাপীতে কোনো পুজো হয়নি। আসাদুদ্দিন ওয়েসি বলছে, আমরা আর কোনো মসজিদ ছাড়ব না। আসাদুদ্দিন ওয়েসি ইন্ডিয়া টুডেকে একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন, শুনুন তার বক্তব্য। We will fight in courts of law. If the other side wants to do a 6th of December, we will see what happens. But we have been deceived once, we will not be deceived again. Simple as that. And we will show the courts what documents, what title suits we have, what possession we have. And please understand, in Gyanvapi, we have been offering namaz. The earlier argument in Babri Masjid was, oh, you are not praying over there. Here we are praying continuously. Now, since 1993, no puja was done. Now, people are telling you and me, oh, no, your namaz is going on. Boss, how is it possible, please tell me, that I enter your house? I said, yeah, you can have 5 rooms, 2 rooms I'll use. What is that? শুনলেন তো আসাদুদ্দিন ওয়েসির বক্তব্য। অযোধ্যার বাবরি মসজিদ বিতর্ক এখন অতীত। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই জায়গায় তৈরি হয়েছে রাম মন্দির। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে ভক্তদের জন্য 2024-এর 22শে জানুয়ারি খুলেও দেওয়া হয়েছে মন্দিরের জায়গা। এবার কাশীর জ্ঞানবাপী ও মথুরার শাহী ঈদগাহ নিয়ে মামলা বিচারাধীন রয়েছে কোর্টে। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ গিরি মহারাজ। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, 3টি মন্দির তৈরি হলে আমরা অন্য মসজিদের দিকে তাকাবো না, কারণ আমাদের অতীতে নয় ভবিষ্যতে বাঁচতে হবে। অযোধ্যা, জ্ঞানবাপী ও শাহী ঈদগাহ মসজিদের কথা বলেছেন রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ। তিনি বলেন, অযোধ্যা, জ্ঞানবাপী ও শাহী ঈদগাহ মন্দির তৈরি করে ফেলতে পারলে বাকি সব ভুলে যাবেন। অন্য কোনো মসজিদের দিকে তাকাবেন না তারা, কারণ আমাদের ভাবতে হবে দেশের ভবিষ্যৎ নিয়ে। অতীতের কথা ভাবলে চলবে না, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া উচিত। আমরা যদি জ্ঞানবাপী ও কৃষ্ণ জন্মভূমি শান্তিতে পেয়ে যাই, তবে আমরা বাকি সব কিছুর বিষয় ভুলে যাব। গোবিন্দ গিরি মহারাজ কি বলছেন এ বিষয়ে, শুনুন তার বক্তব্য। मैंने पहले ही बतला दिया कि 3 मंदिर मुक्त होने पर हम अन्य मंदिरों की ओर ध्यान देने की इच्छा भी नहीं करते हैं, क्योंकि हम लोगों को भविष्यकाल में जीना है, भूतकाल में नहीं जीना है। देश का भविष्य अच्छा होना चाहिए। इसलिए यदि समझदारी के साथ ये 3 मंदिर प्रेम से हम लोगों को मिल जाते हैं, हम सारी अन्य बातें भूल जाएंगे। मैंने पहले ही बतला दिया कि 3 मंदिर मुक्त होने पर हम अन्य मंदिरों की ओर ध्यान देने की इच्छा भी नहीं करते हैं, क्योंकि हम लोगों को भविष्यकाल में जीना है, भूतकाल में नहीं जीना है। देश का भविष्य अच्छा होना चाहिए। इसलिए यदि समझदारी के साथ ये 3 मंदिर प्रेम से हम लोगों को मिल जाते हैं, हम सारी अन्य बातें भूल जाएंगे। শুনলেন তো গোবিন্দ গিরি মহারাজের বক্তব্য। যদি ভালোবাসায় বা ভালোয় প্রেমপূর্বক পরিস্থিতিতে আমরা এটা পেয়ে যাই, তাহলে আমরা অন্য কোনো দিকে তাকাবো না। রবিবার 4 ফেব্রুয়ারি পুনেতে এক সাংবাদিক বৈঠকে রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরির কাছে জানতে চাওয়া হয়, বেশিরভাগ মসজিদ কি মন্দিরের উপরই গড়ে তোলা হয়েছে? জবাবে গোবিন্দ দেব গিরি বলেন, এ বিষয়টি শান্তিপূর্ণভাবে বোঝাতে হবে, কারণ সব জায়গাতেই কিছু বিবেকবান মানুষ রয়েছেন। তবে কোনো অবস্থাতেই দেশের শান্তি বিঘ্নিত হতে দেওয়া যাবে না। গোবিন্দ দেব গিরি মহারাজ কি বলছেন এ বিষয়ে, শুনুন তার বক্তব্য। उन लोगों को भी हम समझाएंगे। देखो,
इन सब स्थानों के लिए एक बात नहीं बोली जा सकती। कहीं कहीं समझदार लोग होते हैं, कहीं कहीं समझदार लोग नहीं होते हैं। तो जहां जहां जिस जिस प्रकार की स्थिति है उस प्रकार की भूमिका लेकर के हम समझाने का प्रयास करेंगे। हम किसी प्रकार अशांति निर्माण नहीं होने देंगे। उन लोगों को भी हम समझाएंगे। देखो, इन सब स्थानों के लिए एक बात नहीं बोली जा सकती। कहीं कहीं समझदार लोग होते हैं, कहीं कहीं समझदार लोग नहीं होते हैं। तो जहां जहां जिस जिस प्रकार की स्थिति है उस प्रकार की भूमिका लेकर के हम समझाने का प्रयास करेंगे। हम किसी प्रकार अशांति निर्माण नहीं होने देंगे। প্রসঙ্গত এই কাশীর জ্ঞানবাপী মসজিদের একটি নির্দিষ্ট অংশে হিন্দু পক্ষের দাবি মেনে পুজো পাঠের অনুমতি দিয়েছে কোর্ট জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে। যদিও পরে এলাহাবাদ হাইকোর্টে এ নিয়ে মামলা হয়। জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো পাঠের অনুমতি বাতিল করেনি হাইকোর্ট। ইতিমধ্যে 1 ফেব্রুয়ারি জ্ঞানবাপীর বেসমেন্টে পুজো পাঠও শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মোটেও সন্তুষ্ট হয়নি মুসলিম পক্ষ। এদিকে জ্ঞানবাপী মসজিদের এই মামলায় হিন্দু পক্ষের আইনজীবী দাবি করেন এই মসজিদের নিচে হিন্দু মন্দির ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টকে হাতিয়ার করে এই দাবি করেন তিনি। বিষ্ণু শঙ্কর জৈন, যিনি হিন্দু পক্ষের আইনজীবী, তিনি এ বিষয়ে বলছেন কি শুনে নিন। On the loose stone, फिर sculpture remains in the cellars etc. It can be said that, अब ये ASI का जो कंक्लूजन है मैं वो आपको पढ़ के सुना रहा हूँ। It can be said that there existed a large Hindu temple prior to the construction of existing structure. मतलब ASI ये कह रहा है कि ये कहा जा सकता है कि यहाँ पे एक बहुत बड़ा भव्य हिंदू मंदिर था प्रायर टू द कंस्ट्रक्शन ऑफ एग्जिस्टिंग स्ट्रक्चर। मतलब इस मस्जिद से पहले यहाँ पे, इससे पहले यहाँ पे एक हिंदू मंदिर एग्जिस्ट करता था। ये एसआई ने अपनी कंक्लूसिव फाइंडिंग दी है और ये बहुत महत्वपूर्ण फाइंडिंग है। एएसआई का जो कंक्लूजन है मैं वो बता रहा हूँ। इट कैन बी सेड दैट, मतलब ये कहा जा सकता है दैट देयर एग्जिस्टेड अ लार्ज हिंदू टेम्पल प्रायर टू द कंस्ट्रक्शन ऑफ द एग्जिस्टिंग स्ट्रक्चर। मतलब अभी जो स्ट्रक्चर है, इस स्ट्रक्चर के पहले एक यहाँ पे लार्ज हिंदू टेम्पल था। ये बात एएसआई कह रही है कि ये बात कही जा सकती है। तो उसमें कुछ प्रमाण मिले हैं हिंदू मंदिरों के? बहुत प्रमाण मिले। तो ये एएसआई का जो कंक्लूजन है वही अभी आप मेरी बात सुन लीजिए, सवाल उसके बाद एक बार आइए। लार्ज नंबर, इट कैन बी सेड दैट देयर एग्जिस्टेड अ लार्ज हिंदू टेम्पल, लार्ज हिंदू टेम्पल। বিষ্ণু শঙ্কর জৈন বলছেন এএসআই এর সমীক্ষা প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে যে বিদ্যমান কাঠামো নির্মাণের আগে এখানে একটি বড় হিন্দু মন্দির ছিল। আর ভেবে দেখুন, বাবরি মসজিদ রাম মন্দির বিতর্কের সমাধান সূত্রেও এই এএসআই এর যে তথ্য, সেই তথ্যই ছিল বড় হাতিয়ার। জ্ঞানবাপীর ক্ষেত্রেও কি এটাই হতে চলেছে? আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।